রহমতুল্লাহ বারাকাতু। সুধী দর্শক, আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের এনসিপির দেখলাম একজন লিডার আজকে বলছে যে সরকারের পরিষ্কার করা উচিত ডক্টর ইউনূস সাহেবের যে তিনি দ্বৈত নাগরিকত্ব আছে, অর্থাৎ বিদেশি নাগরিকত্ব আছে, তিনি এদেরকে বাদ দিবেন কিনা বা এদেরকে নিয়ে নির্বাচন করবে কিনা সরকারের একটা আলটিমেটাম দিতে চাচ্ছে। কিন্তু সরকার নীরব ভূমিকা পালন করছে। এই সব লিডারদের দিয়ে কি সরকার কি একটা গেম খেলতেছে, বিরোধী দল বানাচ্ছে? আমার তো মনে হয় সেটাই। দ্বৈত নাগরিকত্ব যাদের আছে, এনসিপির ছেলে মেয়েরা বলছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। সুধী দর্শক, দ্বৈত নাগরিকত্ব যাদেরই থাকুক, কারো নাম বলবো না, তারা যে বিদেশি নাগরিকত্ব নিছে নিশ্চয় কোনো তাদের উদ্দেশ্য আছে। এখন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমিও এটার বিপক্ষে। আমার কথা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব নিলে আপনি কি ওই দেশকে ভালোবাসবেন না বাংলাদেশকে ভালোবাসবেন? সব থেকে বড় কথা হলো দ্বৈত নাগরিকত্ব সবারই প্রত্যাহার করা উচিত। কারণ শুধুমাত্র বাংলাদেশের নাগরিক থাকলে এ দেশের আলো বাতাস কৃষ্টি কালচার সব কিছুর সাথে আপনি পরিচিত হবেন এবং দেশটাকে বাঙালিয়ানার দিকে নিয়ে যাবেন। আর যদি নাগরিকত্ব ত্যাগ না করে তাহলে সমূহ বিপদ। এখন এনসিপির প্রশ্নের জবাব আমি দিচ্ছি। এনসিপি অনেক কড়া বিদেশি নাগরিকরা নির্বাচনে দাঁড়াইতে পারবে না, এটা আমারও কথা। আমার প্রশ্ন আছে যে নির্বাচিত অনির্বাচিত ব্যক্তিরা এবং এই দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তিরা